ফাতেমা রে, আমার নবীর মাথার মধ্যে দুইটা উটের ভুঁড়ি রেখে দিয়েছে, আমার নবী মাথা মুবারক উঠাইতে পারতেছে না। এরা হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে পড়ে যাচ্ছে। দুইজনে মিলে মাথা থেকে আল্লাহর হাবিবের মাথা মুবারক থেকে উটের ভুঁড়িটা সরাইল। আল্লাহর হাবিব মনে বড় কষ্ট পাইল। হায় হায়, মালিকের দরবারে খানায় কাবার সামনে মাথা ঠেকাইয়া মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, আমি মালিকের দরবারে আমি সিজদা দিয়ে মালিকের প্রশংসা করব। দুশ্মনের দল আমাকে এখানেও সেজদায় দিয়ে কিছু বলতে দেয় না। আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা বিশাইবা। এ মালিক, তোমার ঘরের সামনে তোমাকে সেজদা দিয়েছিলাম, এই দুশ্মনের দল আমাকে সেজদা দিতে দেয় নাই, আমি যেন মারা যায় ষড়যন্ত্র করেছে। তাদের নাম ধরে ধরে আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমার সুপুর্দ করে দিলাম, এখন আর তাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ভঙ্গর হৃদয় যখন মালিকের কাছে হাত তুলে আল্লাহর কসম পয়গম্বর কয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। জানো না জানো না এই বদদোয়ার এত পাওয়ার, এই বদদোয়া করতে দেরি হয় আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইতে দেরি হয় না। আল্লাহর হাবিব অকথ্য নির্যাতন 13টি বছর সহ্য করছে। সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করেছে। যখন আল্লাহর পক্ষ থেকে 13 বছর পর হিজরতের হুকুম হলো, তিনি তখন মক্কা ছেড়ে চলে যান। আর চোখের পানিগুলো টপ টপ করে ফেলে। খানায়ে কাবার দিকে লক্ষ্য করে বলে, খানায়ে কাবা তোমার কাছে জন্মাইছি, মনে বড় আশা ছিল রে তোমার কাছে থেকে পৃথিবীর মানুষকে দিনের দাওয়াত, কিন্তু না না তোমার বাসিন্দারা আমাকে থাকতে দেয় নাই। খানায়ে কাবা ওয়াদা দিয়ে গেলাম, আবার যদি কখনো সুযোগ হয় রে তোমার বুকে আসবো, তোমাকে তোয়াফ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ পয়গম্বর, আপনি তো শুধু একদিকে ফুৎকার মেরেছিলেন, চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে কে পৌঁছাই দিয়েছিলেন? জোরে বলেন। আল্লাহ ডাক ডাক কয়, আমার হাবিব একদিকে ফুৎকার মেরেছিলেন, আর চতুর্দিকে আমি আল্লাহ তাদের চোখের মধ্যে পৌঁছাই দিয়েছিলাম। এরা চোখ কসলানি নিয়ে ব্যস্ত, কয় হাত দিয়া, দুই চোখেই তো পৌঁছে গেছে, তলোয়ারকে হাতে না মাটিতেই। আল্লাহর হাবিব ধাক্কা দিয়ে বের হলে গারে সুরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। হেফাজত করছেন কে? ওদের তো জানা নাই, ওরা বিভিন্ন ষড়যন্ত্র করে। এরপরে এরা সকালবেলা ফন্নে কায়াফা কদমের নিশানা দাগ দেখে হাঁটতে হাঁটতে চলে গেছে গারে সাউর। ওখানে গিয়ে আর কিছু বুঝে সুঝে না, মাতালের মতো। কিরি আমাদের লজিক তো বলে মোহাম্মদই পর্যন্ত আসছে, কিন্তু গেল কই? আসলে কিন্তু নিচে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, গারে সাউরের মধ্যে এমনি আসি নাই, কার ইশারায় আসছে? জোরে বলতে হবে, কার ইশারায়? আবু বকর, টেনশনের কোনো কারণ নাই, এখানে শুধুই আমরা দুইজন নয়, আমাদের সাথে আসমানের মালিক আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুতরাং টেনশনের কারণে এরা নিচের দিকে তাকাইবে না। গেছিলে না গারে সাউরে,
সব উপরের দিকে তাকায় তাকায় কয় মনে হয়তো এই পর্যন্ত আসছে, কিন্তু মোহাম্মদ গেল কই? আল্লাহ কই নিচের দিকে তাকাবে, মর 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 করে গার মটকাই দিব। কথা বলেন ঠিক কে না? কারণ নিচে আছেন কে? আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কে না? পারছে? পারে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে গারে সাউর থেকে বের হইছেন, যাবেন হিজরত করে মদিনায়। এদিক দিয়ে আবু জাহেল ঘোষণা দিয়ে দিয়েছে, মোহাম্মদকে যদি পাওয়া যায়, কেউ যদি মোহাম্মদকে ধরে দিতে পারো তাহলে 100 লাল উট পুরস্কার। চতুর্দিকে সবাই আল্লাহর নবীকে ধরার জন্য বেকুল হয়ে গেছে। সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম সেও অপেক্ষায় ছিল। হঠাৎ করে দেখে আবু বকর আর আল্লাহর নবী দুইজনে যাইতেছে। এবার সুরাকাই কয় পুরস্কার পায়ে গেছি, যদি লাগিয়া যা। কথা বলেন ঠিক কিনা? সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম তার ঘোড়া নেওয়ার সামনের দিকে আগায়। আল্লাহর কসম, ঘোড়ার পা সাথে সাথে মাটির নিচে দবে যায়। সুবহানাল্লাহ বলেন। চাবুক দিয়ে দিয়ে ঘোড়ার পাকে মাটির থেকে উঠায়, কিন্তু একবার দুইবার তৃতীয়বার যখন পাও নিচের থেকে উঠাইছে, দেখে নিচের থেকে ধোয়া বের হচ্ছে। সুবহানাল্লাহ। আগামীকাল কয়েন কি বের হচ্ছে? ধোয়া বের হচ্ছে। কি বুঝলেন? সুরাকা বুঝে গেছেন না রে, কারবার শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, মোহাম্মদ, এ মোহাম্মদ, বুঝতে বাকি নাই, ঘোড়ার পায়ের নিচে থেকে ধোঁয়া বের হয়, মনে হয় রে নিচে বোধহয় আগুনের ব্যবস্থা হচ্ছে। এ মোহাম্মদ, আমার বুঝতে বাকি নাই, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আর সামনের দিকে এক কদমও বাড়ব না। আল্লাহ নবী বলেন, শর্ত হলো এরপরেও যদি তুমি তোমার ঘোড়াকে নিয়ে সামনের দিকে আগাইতাম, তোমাকে এবং তোমার ঘোড়াকে জাহান্নামের আগুন মুহূর্তের মধ্যে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ বলে। সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুম কয়, পাথরের মধ্যে ঘোড়ার পাও নিচে চলে যায়, এটা বুঝতে বাকি নাই, আসমানের মালিকের কুদরতি কারবার শুরু হয়ে গেছে। ছেড়ে দাও, কাউকে বলবো না, তোমাদের সন্ধান দেব না। সামনে গিয়ে আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল কয়, সুরাকা কোনো খবর আছে? সুরাকা কয়, সবচাইতে বড় খবর আছে। সুবহানাল্লাহ বলেন। কি খবর? মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তারপর আল্লাহ না কেন আবু জাহেল রে, তুমি যদি ওখানে যে কাণ্ড শুরু হয়েছিল, মালিকের লীলা খেলা যা শুরু হয়েছে, তুমি যদি দেখতা তাইলে বুঝতাম মুহাম্মদের সঙ্গে পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারবে না। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জওয়াদিন তাসুখু কাওয়াইমুহু আলিমতা ওয়ালাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান যা ইউকাবিমুহু। আল্লাহু আকবার বলেন। এ আবু জাহেল, আমি যখন মুহাম্মাদের নিকটে যাই, আমার ঘোড়ার পাওটা নিচে দেবে যায়। আল্লাহু আকবার। একবার দুইবার তিনবার চাবুক দিয়ে উঠাইলাম, এরপরে দেখি নিচে থেকে ধোয়ার কুণ্ডলি বের হয়। আমার বুঝতে বাকি নাই, এখান থেকে ধোয়া বের হওয়ার অন্য কোনো কারণ নাই, মুহাম্মদের খুদা আমাকে আমার ঘোড়াকে জ্বালানোর ব্যবস্থা করছে। আল্লাহু আকবার। এ আবু জাহেল, আল্লাহর কসম করে বলি রে আবু জাহেল, মুহাম্মদের বিরোধিতা কইরো না, মুহাম্মদের ষড়যন্ত্র, মুহাম্মদের বিপক্ষে ষড়যন্ত্র কইরো না। গোটা বিশ্ব যদি মিলে চেষ্টা করে রে, আল্লাহর হাবিব মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। নিঃসন্দেহে তিনি আল্লাহর পেয়ারা হাবিব। আলিমতা ওয়ালাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান যা ইউকাবিমুহু।
সুতরাং মুহাম্মাদের পিছনে লাইগো না, আলাইকা বিকাফিন নাসি ফাইন্নানি। সুতরাং তোমার উচিত হবে সবাইকে মুহাম্মদ থেকে দূরে রাখো। যদি তা না করো রে আবু জাহেল, কপাল পুড়বে। তুমি যত বাহাদুরি হও, দুইটা পিচ্ছি দিয়া কিন্তু তোমার গলা কাটাইবে। কথা কয় না? ইসলামের ইতিহাস বলে যারা যত বড় দুশ্মন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তত ক্ষুদ্র জিনিস দিয়ে তাদেরকে সাইজ করছে। আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসছে, বিশাল বিশাল হাতি, হাতির উপরে বসাইছে আরেক হাতি। কথা কয়? হাতির উপরে কি আরেক হাতি? খানায়ে কাবা ধ্বংস করে দিবে। ইয়ামানের রাজধানী সনআর মধ্যে কাবা বানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট আকৃতির এক ঝাঁক পাখি পাঠাই দিলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر আব্রাহা তার সৈনিকদেরকে নিয়ে রেডি, অর্ডার হবে মেশিন গান দিয়ে খানায় কাবাতে আক্রমণ হবে। আল্লাহর হাবিবের দাদা খাজা আব্দুল মুত্তালিব খানায় কাবার মোতাওয়াল্লি, ইনি সহ আরো যারা ছিলেন। কারণ আব্রাহার বাহিনী তাদের উট দুম্বাগুলো লুটতরাজ করে ফেলছে। আব্রাহার কাছে গিয়ে বলল, আব্রাহা তোমার সৈনিকেরা আমাদের উট দুম্বাগুলো লুট করে নিয়ে গেছে, ফেরত দাও। আব্রাহা আশ্চর্য হয়ে তাদের দিকে তাকায়া বলে, আমি আশ্চর্য হলাম, শুনেছি রে তোমরা নাকি খানায় কাবার মোতাওয়াল্লি, খানায় কাবা দেখাশোনা করো, তোমাদেরকে জানা নাই কিছুক্ষণের মধ্যে যে ট্র্যাজেডি হবে, খানায় কাবার অস্তিত্ব থাকবে না। খানায় কাবা নিয়ে তোমাদের কোনো আপত্তি নাই, কোনো আবদার নাই। মুস্কি হাসি দিয়ে খাজা আব্দুল মুত্তালিব কয়, না না, এটা তো আমাদের ঘর না, এটা আসমানের মালিকের ঘর। আরো আস্তে আল্লাহ, আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। আমরা হলাম উটের মালিক, আমরা হলাম দুম্বার মালিক। দুম্বা চাইতে আসছি ঘর, এটা আমাদের নয়। আমরা এই ঘরের খেদমত করি, ঘরের দেখাশোনা করি। আসমানের মালিকের ঘর, তার ঘর তিনি রক্ষা করবেন, সন্দেহ নাই। কিভাবে রক্ষা করবেন সেটা দেখার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। পাহাড়ের উপরে গিয়ে বসা আছেন, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাফসীরের কিতাবের মধ্যে আছে ছোট্ট ছোট্ট পাখিদের ঠোঁটের মধ্যে আমার আল্লাহ পাথরের সামান্য দানা, যেই দানার পরিমাণটা হলো মসুরির ডালের মতো। মসুরির ডালের দানা এক একটা কমপক্ষে 2-3 কেজি হয়। আধা কেজি তো অবশ্যই হয়, হ্যাঁ 100 গ্রাম তো অবশ্যই। ছোট্ট মসুরির দানা ছটাক মোটাক হবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মসুরির দানার মতো পাথরের মধ্যে আল্লাহ পাক যার উপর আক্রমণ হবে তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার বংশের নাম লেখা। সোলজারকে আল্লাহ বলে দিলেন, যার দায়িত্ব যাকে দেওয়া আছে সুজা তার মাথার উপর গিয়ে দাঁড়িয়ে যাবে। অর্ডার হবে রে, অর্ডার হতে দেরি হবে, তোমার ঠুটে থেকে পাথরটা সারতে দেরি হবে না। আল্লাহ বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল।
ছোট্ট পাথর যখন ওই পাখিগুলো ঠুটে থেকে ফেলে দেয়, আল্লাহর কসম পাথরগুলো প্রথমে সৈনিকদের লোহার টুপের মধ্যে আঘাত করে, সুবহানাল্লাহ বলে, লোহার টুপ ছিদ্র করে মাথার খুলির মধ্যে আঘাত করে, মাথার খুলকে ছিদ্র করে নারী বুড়ির মধ্যে আঘাত করে, আল্লাহু আকবার। এরপরে হাতির উপর আঘাত করে। আল্লাহ কোরআনে কয় ফাজআলাহুম কাআসফিম মাকুল, এমন বানাই দিছে হাতির উপর হাতি, কথা বলেন ঠিক কিনা? সবগুলো ঘাস খাওয়ার পর পা দিয়ে মাড়াই করে, যেমন গরু বাছুর এবং ছাগল ভেড়া মহিষগুলো রাখে, কই প্রত্যেকটাকে আমি আল্লাহ মাটির সঙ্গে মিশাই দিলাম। কে মিশাইছেন? তাহলে বাহাদুরি করে কেউ পারছে? কথা বলেন। আর ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই। 13টি বছর পয়গম্বর মক্কার মানুষের অকথ্য নির্যাতন সহ্য করছে, মাথার উপর উঠে ভুরি দিয়ে দিছে। আবু জাহেলের গোষ্ঠীরা হাসতে হাসতে একজন আর একজনের গায়ে পড়ে যাচ্ছে। এই তো মুহাম্মদ নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল, কিন্তু মুহাম্মদের দায়িত্ব কে নিছে? জুড়ে বলেন। মুহাম্মদের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। পৃথিবীর কোন শক্তি তাকে মারতে, জুড়ে বলেন, পারবে? কেউ তাকে মারতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা রে, আমার নবীর মাথার মধ্যে 2টা উটের ভুঁড়ি রেখে দিয়েছে, আমার নবী মাথা মুবারক উঠাইতে পারতেছে না। এরা হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে পড়ে যাচ্ছে। 2 জনে মিলে মাথা থেকে, আল্লাহর হাবিবের মাথা মুবারক থেকে উটের ভুঁড়িটা সরাইল। আল্লাহর হাবিব মনে বড় কষ্ট পাইল। হায় হায়, মালিকের দরবারে খানায় কাবার সামনে মাথা ঠেকাইয়া মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, আমি মালিকের দরবারে আমি সিজদা দিয়ে মালিকের প্রশংসা করব। দুশ্মনের দল আমাকে এখানেও সেজদায় দিয়ে কিছু বলতে দেয় না। আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা বিশাইবা। এ মালিক, তোমার ঘরের সামনে তোমাকে সেজদা দিয়েছিলাম, এই দুশ্মনের দল আমাকে সেজদা দিতে দেয় নাই, আমি যেন মারা যায় ষড়যন্ত্র করেছে। তাদের নাম ধরে ধরে আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমার সুপুর্দ করে দিলাম, এখন আর তাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই। কারণ এরাও জানতো যেই জায়গাতে যে ব্যক্তিটা বদদোয়া করছে বন্দুকের গুলি মিস হতে পারে, তার বদদোয়া কোনোদিন মিস হবে না। ঠিক কিনা বলে? बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ভঙ্গর হৃদয় নিয়ে যখন মালিকের কাছে হাত তুলে আল্লাহর কসম পয়গম্বর কয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। জানো না এই বদদোয়ার এত পাওয়ার, এই বদদোয়া করতে দেরি হয় আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইতে দেরি হয় না। জানালার মধ্যে বাচ্চা তাকাই রইছে, কি অপরাধ? মাসুম বাচ্চার, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশে তো এই ঘটনা ঘটে নাই। মা তার শিশুকে নিয়ে পথ পাড়ি দিতে পথচারী মা, সেই মাকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জুলুমের একটা সীমা থাকা দরকার। আল্লাহর নবী কয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম
فإنه ليس بينه وبين الله حجاب। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, সাবধান। এই বদদুয়া এত পাওয়ারফুল, আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগায়, যে ধাক্কার কারণে বহু স্ট্রংলি ক্ষমতা 40 মিনিট টিকে না। কথা বলেন ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বদদুয়া করলেন, যিনি জীবনে কোনোদিন কাহারও বিরুদ্ধে বদদুয়া। যখন তাকে বলা হয়তো উদউ আলাল মুশরিকিন, ও নবী আপনি মুশরিকিনদের বিরুদ্ধে বদদুয়া করেন, তিনি জবাব দিয়েছেন ইন্নী লাম উবআত লাআনান ওয়ালাকিন বুইসতু রাহমাতাল লিল আলামিন। আমি তো বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি তো রাহমাতুল লিল আলামিন হিসাবে আসছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাহমাতে আলম হে শাহে আসওয়াদ ও আহমর, वो रहमत आलम है शाहे अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है, दिल नात रसूल अरबी कहने को बेचाए, दिल नात रसूल अरबी कहने को बेचाए, आलम है तहय्युर का जुबां है न कलम है, आलम है तहय्युर का जुबां है न कलम है। अल्लाहु আকবার। সেই আল্লাহর পয়গম্বর তাদের বিরুদ্ধে বদদুয়া করছেন। আল্লাহ ডাক দেয়া কই পয়গম্বর বদদুয়া কবুল, আপনি শুধু অপেক্ষায় থাকেন বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধে কে কোন জায়গায় তার সলিল সমাধি হবে পয়গম্বর বদরের ময়দানে গিয়া দেখাই দিছে, এটা আবু জাহেলের জায়গা, এটা আবু লাহাবের জায়গা, এটা উতবার জায়গা, এটা উমাইয়ার জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? বদদুয়া কবুল হয়েছে না হয়েছে না? আল্লাহর হাবিব অকথ্য নির্যাতন 13টি বছর সহ্য করছে, সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করেছে। যখন আল্লাহর পক্ষ থেকে 13 বছর পর হিজরতের হুকুম হলো, তিনি তখন মক্কা ছেড়ে চলে যান। আর চোখের পানিগুলো টপ টপ করে ফেলে, খানায়ে কাবার দিকে লক্ষ্য করে বলে, খানায়ে কাবা তোমার কাছে জন্মাইছি, মনে বড় আশা ছিল রে তোমার কাছে থেকে পৃথিবীর মানুষকে দিনের দাওয়াত, কিন্তু না না তোমার বাসিন্দারা আমাকে থাকতে দেয় নাই। খানায়ে কাবা ওয়াদা দিয়ে গেলাম, আবার যদি কখনো সুযোগ হয় রে তোমার বুকে আসবো, তোমাকে তোয়াফ করবো। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিবের উপর ওহী নাযিল হচ্ছিল, গারে হেরাত থেকে এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি। লম্বা আলোচনা আছে, আমি চুম্বক অংশটা বল। খাদিজা আমার ভয় হয়, কি দেখলাম মনে হয় আমি বাঁচব না। খাদিজা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আপনার মতো মানুষকে আল্লাহ কোনোদিন অপমান করবে না। সুবহানাল্লাহ। জীবনে জিবরাইল আমিনকে দেখেন নাই, তাও পাহাড়ের নির্জন এলাকায় 2500 ফিট উপরে। আল্লাহু আকবার বলেন। গারে হেরা জমিন থেকে 2500 ফিট উপরে, নিচের দিকে তাকাইলে মানুষগুলোকে কবুতরের বাচ্চার মতো দেখা যায়। ওখানে আল্লাহ নবীর সাথে জিবরিল আমিন আয়েশা দেখা করছে, চাপ দিছে। কার কাছে বলবে? বাড়িতে আয়েশা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন। কি সান্ত্বনা! কাল্লা ওয়াল্লাহি মা লা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো পয়গম্বর আপনি টেনশন করেন না, আসমানের মালিকের কসম আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবে না। ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনার মধ্যে যে গুণগুলো আছে পৃথিবীর কারো কাছে এই গুণগুলো নাই। সান্ত্বনা পাইছে না পাইছে? চলেন আমার চাচা ওয়ারাকা ইবনে নাওফিল, চাচাতো ভাই, তার কাছে নিয়ে যায়। আসমানি কিতাব পড়ছে,
সে হয়তো বিষয়টা বুঝতে পারবে, বলতে পারবে, বিষয়টাকে আপনি তো বুঝতেছেন না। ওয়ারাকা ইবনে নাউফিলের কাছে লম্বা হাদিস, আমি সেই বিস্তারিত আলোচনায় যাব না। ওয়ারাকা ইবনে নাউফিল যখন সব শুনছে, ওয়াল্লাহ হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এ মুহাম্মদ, না না, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত জিবরাইল, যিনি মূসা পয়গম্বরের কাছে আসছে। একটা পর্যায়ে ওয়ারাকা ইবনে নাউফিল বললেন, ইয়া লাইতানি কুনতু জাযান, ইয়া লাইতানি কুনতু হায়ান ইদ উখরিজুকা কওমুকা। হায় আফসোস, যেদিন তোমার জাতি তোমাকে এলাকা থেকে বের করে দিবে, সেদিন যদি আমি জিন্দা থাকতাম তাইলে সবচাইতে বড় সহযোগী আমি তোমার হয়ে যাইতাম। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে বলেন, আওয়া মুখরিজিয়াহুম, চাচা আপনি কি বলেন? আমার জাতি আমাকে আস-সাদিকুল মাসদুক বলে, আল আমিন বলে, আমাকে এলাকা থেকে বের করে দিবে, এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছি না। তখন ওয়ারাকা ইবনে নাউফিল কয়, তোমার মতো যারা এই পৃথিবীতে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে আসছে, সবাইকে তার জাতি এলাকা থেকে বের করে দিছে। কথা কি বুঝতেছেন? এমন কোন পয়গম্বর আর নবী নাই যাদেরকে তাদের এন্টি পার্টি, যারা বিরোধী পার্টি, তারা এই কথা বলে নাই, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। দেখছে, কোন নবী রাসূল এমন নাই যারা এই দাওয়াত দিছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। তখন বলছে, নতুন কথা নিয়ে আসছো তাই না, আমাদের এলাকার থেকে কানে ধয়রা বাইর করে দিব, তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা পাকিস্তানে চলে যাও। ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फोने हायक सोना है, हर सरवा यहाँ में नारा है, खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। দিনেরই সূর্যকে কেউ ফু দিয়া নিভাই দিতে পারবো? দিনেরই লাইটকে কেউ অফ করতে পারবে? অফ করতে গেলে লাইট অফ হবে না, নিজে অফ হয়ে যাবে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? যেমনটা হয়েছে নমরুদ হারামজাদা, ফেরাউন খুদাগিরি করছে, এরপরে আল্লাহ লৌহির সাগরে ডুবাইয়া পানিতে সুবাইতে সুবাইতে পেটটা ডুল বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল্লারে আল্লাহ দুইটা পিচ্ছি, সুবহানাল্লাহ কাম সুবহানাল্লাহ, যে আবু জাহেল্লা মার্চ করতে করতে বদরের যুদ্ধে গেছে, মুহাম্মদকে রাখবো না, মুহাম্মদের সাথীদেরকে রাখবো না, আল্লাহ খায় আয় জমে টানতেছে। দুইটা পিচ্ছি মারে কয়, মা শুনছি বড় দুশ্মনটা আসবে, বুখারী শরীফের হাদিস, মুআদ আর মুআওয়াদ, মা পণ করে যাচ্ছি, দুই ভাই মিলে ওরে সাইজ করবো। আল্লাহু আকবার বলেন। মা পিঠের মধ্যে হাত বুলায়া বলে, বাবা যদি তোরা আমার সন্তান হয়ে থাকো, হয়তো শাহাদত বরণ করবে, নয়তো আবু জাহেলকে সাইজ করবে। আমি মা হয়ে তোদেরকে দোয়া করে দিলাম। দুইটা পিচ্ছি বদরের প্রান্তে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, অথবা ফি রিওয়ায়াতিন আব্দুর রহমান ইবনে আউফকে বলে, চাচা শুনেছি যে বড় দুশ্মনটা যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। এনারা বলেন, মনে মনে ভাবলাম ব্যাগ হাতি নিবে, আমার তো কিছু খেদমত করবে। বাবা রে বাবা, ওদের বড়টার টার্গেট করে আইছে।
মনে রাখবেন যারা যত বাহাদুরি করে আল্লাহ তাদেরকে তত ছোট জিনিস দেয়া সাইজ করে। কথা কি বুঝাইতে পারলাম? যত বাহাদুরি আমাদের কেউ কিছু করতে পারবে না, চিরদিনের জন্য ক্ষমতায় আছি। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ কয় নাম রাস্তায় দেখবে কি 40 মিনিটের মধ্যে সাইজ করে ফেলাইব। দুইটা পিচ্চিকে বলে দিলেন আল্লাহ যা যা। আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিছুক্ষণ পর দেখা গেল আবু জাহেল্লা যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে যুদ্ধের জন্য রেডি করতেছে। এমনি আব্দুর রহমান ইবনে আউফ কই বাবা এই যে আসল শয়তানদারে দেখা যায়, আল্লাহর কসম বাস পাখির মতো যায়া ঝাঁপায়া পড়ছে আবু জাহেলের উপর। আল্লাহু আকবার। কালকে কয়েন কালকে আর একটু আস্তে আল্লাহু আকবার বলেন। কে পাঠাইছে? এখনো বালেগ হয় নাই, নাবালেগ দুইটা পিচ্চি বাস পাখির মতো আবু জাহেলের উপর চাপাইয়া পড়ে সুজা আবু জাহেলের সিনার মধ্যে বসছে। আরো আস্তে আল্লাহু আকবার বলেন। সিনার মধ্যে বসে তলোয়ার চালাইবে। আবু জাহেল বড় আক্ষেপ করে বলে ফালাউ কাতালানি গাইরু আকার, ফালাউ কাতালানি গাইরু আকার। কপাল রে কপাল, কৃষকের পোলাবেন আমারে জয় করতে আইছে। ইতিহাস কেন ভুলে যান? কথা বলেন ঠিক কিনা? ওই গলার মধ্যে তলোয়ার লাগায়া জবাই করছে। হযরতে বেলাল হাবশীর উমাইয়া জীবনে কষ্ট কম দেয় নাই। উত্তপ্ত বালুর মধ্যে শোয়া সিনার মধ্যে পাথর দিয়ে আর নাচে আর কয় বেলাল, ও বেলাল আহাদ নামটা সারবিনি, মোহাম্মদের ধর্ম সারবিনি। বেলাল ডাক দিয়া কয় এই নামের মধ্যে যে কি মজা তোর বুঝে আসবেন। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के में खाने में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। বেলাল ডাক দেয়া কই না না। বেলালের বারবার জান যাইতে পারে, মুখের থেকে আল্লাহ শব্দ ছাড়তে পারে না। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से। जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। अल्लाहु अकबर बोले। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সুতরাং আল্লাহর দেওয়া লাইটকে অফ করতে যাও না, তুমি নিজে অফ হয়ে যাইবা। খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफक पर चमकेगा। যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথে মহব্বত রাখবো। রাজি আছেন? হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ভুলে গেছে? কোরআন সুন্নাহর আলো আগামী সংসদে আলো। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো। আবার বলবেন কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো। কথা বলেন ঠিক কিনা? হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। এই জামিয়া নুরিয়াকে দিল দিয়ে ভালোবাসবো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আছে কোরআনের পাখি, তাদের সঙ্গে মহব্বত রাখবো। কারণ কবরের মধ্যে আমার সবচেয়ে আপন হবে এরা। সন্তান আমার আপন হবে না, কেউ আপন হবে না। এই কোরআন এবং কোরআনের পাখিরা বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আর পুলারে কইবেন তোর জন্য রক্ত পানি করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, আধাটা নিকের জন্য আটকে দিই। বলা কইবে তুমি আবার কোন কালের বাপ ছিলা? কথা কয় না। তোমার কি কপালে লেখা আছে তুমি যে আমার বাবা? স্বীকার করবেন, ঠিক কিনা বলেন?
তাহলে আসল বন্ধু কারা? এখানকার কোরআনের পাখিরা। আলমার উমা মান আহাব্বা, দুনিয়াতে যার সঙ্গে যার সম্পর্ক থাকবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলেম উলামাদের সাথে মহব্বত রাখার তৌফিক দান করুন। কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব যার ভালো শেষ তার ভালো, কথা বলেন ঠিক কিনা? শেষ যার ভালো সব তার ভালো। চলুন না, আমাদের মা বাবা অনেকেরই নাই, তারা কি আমাদের একটু দোয়া পাওয়ার উপযুক্ত না? এই জামিয়া নুরিয়ার পিছনে যাদের শ্রম অবদান ছিল অনেকেই নাই, ঠিক কিনা? যারা মোতাওয়াল্লি ছিলেন, যারা ডোনার ছিলেন, আজকে অনেকেই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। অসুস্থ যারা, তাদের সুস্থতার জন্য দোয়া করি। যারা বিপদগ্রস্ত তাদের জন্য দোয়া করি। আমাদের প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান হাদি আমাদেরকে রেখে চলে গেছে আর বলে গেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আমি শাহাদত বরণ করেছি, প্রয়োজন হলে তোমরাও শাহাদত বরণ করবে, তবে এই দেশকে ইন্ডিয়ার হাতে বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা শপথ করো, এক হাতি গেছে লক্ষ হাতি দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তাও বাংলাদেশের 1 ইঞ্চি তুমি ইন্ডিয়ার দালালদের হাতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। আমরা হাদির রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। হাদির পরিবার পরিজন যারা আছে তাদের সবরে জামিলের জন্য দোয়া করি। সকলের জন্য মহান রবের দরবারে দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে এই জামিয়া নুরিয়ার মাঠে বসে আল্লাহ কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলি। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। এ রব্বি করিম, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না, তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইলে আশা ছাড়তে পারি না। তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে সুদি কারবার করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করুন। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। এ মালিক, সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়েছে। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই তো কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই। তুমি তাকাইয়া দেখো এই টঙ্গীর মানুষগুলো সকালবেলা হলে কর্মস্থলে যাইতে হবে, দোকানে যাবে। আল্লাহ তোমার কাছে ভিক্ষুকের মতো এত রাত হয়ে গেছে, দুইখানা হাত তুলে আল্লাহ ফরিয়াদ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো দিন নাফরমানি করব। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। কত রোগীরা হাসপাতালের বেডে শুয়ে কাঁদে,
আমরা যখন কোনো রোগীদেরকে দেখতে যাই, বেডে শুয়ে শুয়ে কান্দে আর কয়, হুজুর একটু দোয়া করে যাও। আর সহ্য হয় না, তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। আল্লাহ, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে না। আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের প্রাণ প্রিয় দ্বারা জামিয়া নুরিয়াকে তুমি কবুল করে নাও। এই জামিয়া নুরিয়ার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে কবুল করে নাও। এই জামিয়ার যত জরুরত আছে তোমার গায়বে খাজানার থেকে পূরণ করে দাও। এক ঝাঁক হাফিজি কোরআন, এক ঝাঁক তরুণ আলিমি দিন, এক ঝাঁক মুফতিদের মাথায় পাগড়ি দিয়ে বের করে দিলাম। আল্লাহ, তাদেরকে এলাকার জন্য হেদায়েতের নক্ষত্র বানাই দিও। তাদের দ্বারা বাতিলের সাইলাবকে তুমি দূরীভূত করে দিও আল্লাহ, বাতিলের অন্ধকারকে তুমি দূর করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, যারা এই মাদ্রাসায় দান খয়রাত করেছেন, অতীতেও দিয়েছেন, আজকেও দিয়েছেন, আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও। মুরব্বীরা যারা দুনিয়াতে নয়, তাদের রুহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। হযরতে হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দিও। আসহাবে কাহাফের সদস্য বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছে, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মাজান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকের মোনাজাতে বারবার কলিজার টুকরা হাদির কথা মনে পড়তেছে। এদেশের একজন দেশপ্রেমিক, আল্লাহ, দেশের কথা বলতে গিয়ে, দেশের স্বাধীনতার কথা বলতে গিয়ে, সার্বভৌমত্বের কথা, আততায়ীদের গুলি দে আদি প্রাণ হারাইলো। হাদিকে তো গুলি করে না, গোটা দেশের মানুষের মাথায় গুলি করছে। এ রব্বি কারীম, হাদির খুনিদেরকে দিবালোকি প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। এক হাদিকে হত্যা করেছে, লক্ষ হাদি ঘরে ঘরে তৈয়ার করে দাও। আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই প্রিয় বাংলাদেশ কি জেনে কও, চোখ রাঙ্গায়া তাকাইতে না পারে সে ব্যবস্থা করে দাও। বাংলাদেশ এখন কোরআনের দেশ, পৃথিবীর সবাই জানে এটা হলো কোরআনের বাংলাদেশ। আল্লাহ, এই দেশকে নিয়ে যারাই চিনিমিনি খেলবে তাদেরকে খণ্ড বিখণ্ড করে দিও। সেভেন সিস্টারকে খণ্ড বিখণ্ড করে দিয়ে তাদেরকে ধ্বংস তুমি করে দাও। তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও ইয়া রাব্বাল আলামিন। গোটা দেশের মানুষ হাদির জন্য কাঁদে। হাদির মৃত্যুতে গোটা দেশ সুখা হতো, গোটা দেশ সুখের সাগরে ভাসতেছে। এ মালিক, হাদিকে তুমি মাফ করে দিও। হাদির জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিও, তার জীবনের নেক আমলগুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ। দেশের অগ্র সৈনিক যারা, দেশের জন্য যারা দাঁড়িয়েছে, কুদরতিভাবে আল্লাহ সিকিউরিটি দিয়ে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাদি একটা মাসুম বাচ্চারা একা দুনিয়া থেকে চলে গেছে। হাদি বাচ্চাকে কোলে নিয়ে এক সময় বলেছিল, আমি যদি না থাকি আমার এই বাচ্চাটাকে তোমরা দেখো। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, হাদির বাচ্চার জিম্মাদার তুমি হয়ে যাও, আর এই বাচ্চাটাকেও একদিন হাদির মতো দেশপ্রেমিক তুমি বানাই দিও আল্লাহ। আল্লাহ, হাদির পরিবারকে সবরে জামিল করার তৌফিক নসিব করে দাও।
গোটা দেশকে সবর করার তৌফিক নসিব করে দাও। এ দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলে, দেশকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আল্লাহ তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই, কার বাবা না খেয়ে আমার খানার ব্যবস্থা করেছে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাকে মানুষ বানাইছে, নিজে কোনো ভালো জিনিস খায় নাই, ভালো কোনো কাপড় চোপড় পরে। জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে, যা খাই তোমার বমি হয়ে যাইতো। আমার সুন্দরী রমণী রূপসী মা কঙ্কালের মতো হয়ে গেছে। আল্লাহ মা পেটে আমি আস্তে আস্তে বড় হতে লাগ। মা 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 কলিজায় লাথি মারি মা কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। দুনিয়ার কোনো মানুষের কাছে কষ্টের কথা কয় না, স্বাভাবিক চলাফেরা করতে পারে না মা। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, মা সবার কাছ থেকে বিদায় নেই। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রাখো। বেহুশ হয়ে কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখে। 2টা বছর মাকে ঘুমাইতে দে নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। অসুস্থ হয়ে গেলে মা গোটা রাত আমার শিউরে বসে মা রাত কাটাই দিছে। কখনো আমার মাথায় তেল মালিশ করছে, কখনো সিনাই তেল মালিশ করছে। বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে, আর বলছে বাবা কর্মস্থলে পৌঁছে তুমি কিন্তু ফোন দিয়ে আমাকে জানাইও, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখে কিন্তু খানা ঢুকে না। এ মালিক যতই দেরি হয়েছে, রাত 12টা 1টা নাই, যখনই বাড়ি থেকে আওয়াজ দিছি মা মা, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই মা, ডাক দিয়া কয় আয় আয়, পৃথিবীর সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। এখনো তো বাড়ির থেকে বিদায় নেই, কেউ যে আমাকে বিদায় দেয় না, দাঁড়ায় থাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে না। আজকের মোনাজাতে বারবার মা বাবা মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা খবরে শুয়ে আছেন আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানাই দিও, যারা জিন্দা আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দিও, আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মোনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার দরওয়াজার সামনে দাঁড়ায় যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো, কেউ যাবে বাজারে নতুন কাপড় কেনার জন্য, কেউ বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা গরম পানি বসা, লোহার কাটিয়াতে শোয়াইয়া আমাকে গরম পানি দিয়া গোসল কর। আমি চিৎকার করে বলবো লোহার খাটিয়াতে জীবনে কোনোদিন শুই নাই,
কষ্ট লাগে, তোরা আমাকে লোহার খাটিয়াতে কেন শোয়াই? গরম পানি ঢেলে দিবে, আমি বলবো গরম সহ্য করতে পারি না। কেউ যে আমার চিৎকারের আওয়াজ শুনবে না। আমাকে গরম পানি দিয়া গোসল করাইয়া, আতর গোলাপ দিয়া সাজাইয়া, নতুন কাপড় পরাইয়া আমার সাজানো ঘর থেকে বাহির করে ফেলবে। আমার বাচ্চাদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হইবে। আব্বু আব্বু বলে চিৎকার করবে আমার স্ত্রীর কান্নায়। আল্লাহ, আকাশ বাতাস থরথর করে কাঁপতে থাকবে। কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না। আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনোদিন আমি আসব না। এ মালিক, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তাওবা নসিব করে দুনিয়া থেকে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, আমার কলেজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাই, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.